আপনাদের চট্টগ্রামের একজন অনেক বড় এক আলেম ছিলেন। তিনি বললেন উরুস শরীফের তাবারুক আর পায়খানা খাওয়া এক কথা। এই বক্তব্য আপনারা কেউ শুনেছেন কি? শুনছেন জাকির ভাই? আপনিও শুনছেন? দেখি ইসলাম কি বলে, আর হুজুর কি বললেন, শুনতে রাজি আছেন? আমরা তাবারুক পছন্দ করি, করি কি করি না? তাবারুকের ভিতরে বরকত আছে, তাবারুকের ভিতরে রোগের শিফা আছে। আমরা অনেকেই গরুর গোশত খাই না, কিন্তু তাবারুক পাইলে আমরা খাই, মিস করি না, ঠিক কিনা বলেন? সূরা মাইদা আয়াত নাম্বার 3। কোন সূরা? সূরা মাইদা। কত নম্বর আয়াত? তুতা পাখির মতো আপনাদেরকে জোপাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে কথাগুলো। সূরা মাইদা আয়াত নাম্বার 3। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া আর কোন মানুষের নামে জবাই করা পশু আমাদের জন্য হারাম। কি? পূজার মণ্ডপে যে পাঠা বলি দেওয়া হয়, এটা মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম। হিন্দু বাড়িতে মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে, হিন্দু বাড়িতে মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে, কিন্তু তাদের জবাই করা কোনো জিনিস আপনি খেতে পারবেন না। কথা কি পরিষ্কার? তাদের জবাই করা কোনো জিনিস আপনি খেতে পারবেন না। আর সেটা যদি পূজার হয় তাহলে তো একেবারেই না জায়েজ। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা জন্তু তোমাদের জন্য হারাম। এটা হচ্ছে কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় শায়েখ আহমদ ইবনে আবু সাঈদ ইবনে উবাইদুল্লাহ আল হানাফি আস-সিদ্দিকী, ওনার পুরা নাম হচ্ছে শায়েখ আহমদ ইবনে আবু সাঈদ ইবনে উবাইদুল্লাহ আল হানাফি আস-সিদ্দিকী, অনেক বড় নাম। সংক্ষেপে আমরা উনাকে চিনি মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মুল্লা জিউন। মুল্লা জিউন। আপনারা বলবেন হুজুর ওয়াজে আসিয়া আমাদেরকে ক্লাস করানো শুরু করে দিছে, কিন্তু ওয়াজ তো শিখার জন্যই, ঠিক কিনা বলেন? মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আছে। সেই কিতাবের নাম হচ্ছে তাফসিরাতে আহমদিয়া। তাফসিরাতে আহমদিয়া। তাফসিরাতে আহমদিয়া। কোরআনের মন গড়া তাফসীর করার কোনো সুযোগ নাই। তাফসিরাতে আহমদিয়ার ভিতরে মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়াই কামা হুয়া রাসমু ফি জামানিনা হালালুন তাইয়্যিবুন। আউলিয়ায়ে কেরামের উরুস শরীফে নিয়ত করে যে গরু জবাই করা হয়, ভালো করে খেয়াল করবেন। আউলিয়ায়ে কেরামের হাজারো লক্ষ মানুষের প্রশ্নের জবাব আপনি আমার এই বক্তব্য থেকে দিতে পারবেন, কারণ আমি দলিল দিয়ে কথা বলতেছি, আমি মন গড়া কোনো কথা বলতেছি না। তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নম্বর 42 নম্বর পৃষ্ঠায়, আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়া, ওলি আল্লাহদের উরুস শরীফের নিয়তে যেই গরু কেনা হয় এবং জবাই করা হয়, কামা হুয়া রাসমু ফি জামানিনা, যেটা রসুম রেওয়াজ আমাদের জমানায় প্রচলিত আছে। তার মানে কি বোঝা গেল? মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির জমানায়ও উরুস শরীফে গরু জবাই করা হতো, আর নাইলে তিনি তার জমানার রসুম এটা বলতেন না। কি ঠিক নেই? এরপরে তিনি ফতোয়া দিচ্ছেন, এটা হচ্ছে তার ফতোয়া, হালালুন তাইয়্যিবুন। হালাল মানে বৈধ, তাইয়্যিব মানে পাক।
আউলিয়ায়ে কেরামের উরুস শরীফের নামে মান্নতকৃত নিয়ত করা গরু বকরি এগুলো হচ্ছে হালাল এবং পাক। পড়েন সুবহানাল্লাহ। হালাল এবং পাক, লিআন্নাহু লাম ইউযকার ইসমু গায়রিল্লাহি আলাইহা ওয়াক্তাল যাবহ। কেন এটা পাক? কারণ এটা যদিও শাহজালালের নামে কেনা হয়েছে, শাহজালালের উরুসের নামে এটা কিনা হয়েছে, যদিও এটা সিলিকুট দরবারের পিসাবের নামে কেনা হয়েছে, যদিও এটা সরাইল বাগে মদিনা দরবারের উরুসের জন্য কিনা হয়েছে, কিন্তু এটা জবাই করবার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করা হয়েছে। কি আমরা কি পীরের নামে জবাই করি না আল্লাহর নামে? কথা কি ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এখনকার জমানার পোলাপান তো প্যারা হাজরিন। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে এই তাফসীরটা বুঝতে আপনাদের জন্য আরো সহজ হবে। একটা ছোট্ট উদাহরণ দেই, উদাহরণ দিলে সহজে বোঝানো যায়। আগেই বলেছি, পানিশ্বরের কারো বিয়ের অনুষ্ঠান, আমাদের দেশে বিয়ে শাদীতে শরীয়ত বিরোধী অনেক জিনিস প্রচলিত আছে। ওই ওয়াজ করতে গেলে আমি আমার মূল বক্তব্য হারাই ফেলবো। আমি একটা নির্দিষ্ট বিষয় মাথায় নিয়ে এসেছি, তারপরেও 2 মিনিট বলি। যেমন গায়ে হলুদ, এটা কোনো মুসলমানি সংস্কৃতি নয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হলুদ মাখিয়া ছেলে মেয়ের গালে মাথায় দেওয়া বেগানা পুরুষ নারী, এগুলো ইসলামে হারাম। এগুলো ইসলামে কি হারাম, এটা ইসলামের সংস্কৃতি নয়। আপনি আনন্দ করতে চান, বিয়ের অনুষ্ঠানে করেন, আপনি নাচ মাহফিল করেন, ঠিক আছে না? নাচ মাহফিল করেন, আনন্দ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে আনন্দ করতে পারেন না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আমল করব তো ইনশাআল্লাহ। আমার পক্ষে, একার পক্ষে গোটা বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমরা যারা এই প্রচন্ড শীতের মধ্যে আসছি, আমরা যারা আসছি, আমরাই যদি আমল করি সেটাও কম নয়। আল্লাহ তৌফিক দিন, সবাই বলুন আমিন। বিয়ের মধ্যে আরেকটা উল্টা সিধা প্রচলন আছে আমাদের দেশে, একটা উল্টা প্রচলন, সেটা হচ্ছে বরযাত্রী। কি বরযাত্রী? ইসলামে কোনো বিধান নাই। ভালো করে কথা খেয়াল করবেন। খাওয়াবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ নয়। হয়ে যেতাম এডি খুঁয়ে যেতাম। আচ্ছা, এডি আজকে খুঁয়ে যাইব, এডি আজকে খুঁয়ে যাইব ইনশাআল্লাহ। ভালো করে কইন। একজনই একটা লোক হুজুর আমি 12টা মাহফিল করছি, আমি কোন হুজুরে কোন ওয়াজ করতে কইতে পারবেন, একটাও মনে নাই, একটাও মনে নাই। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল এগুলা ওয়াজ দরকার আছে সমাজে। আপনাদের চাহিদা থেকে বোঝা যাচ্ছে এগুলা ওয়াজ দরকার আছে। শোনেন, প্রথমে মাসলা বুঝেন। বরযাত্রী নিয়ে যাওয়া নাজায়েজ নয়, হারাম নয়, কিন্তু এটা সুন্নত নয়। কি নয়? বরযাত্রী নিয়ে যাওয়া সুন্নত নয়, এটা জায়েজ। যদি মেয়ের বাবার সামর্থ্য থাকে, মেয়ের বাবা যদি ইচ্ছা করে বলেন যে আমি কিছু মানুষকে খাওয়াতে চাই, আপনারা আসেন, আমি একটা মেহমানদারির আয়োজন করব, তবেই কেবল বরযাত্রী নিয়ে যাওয়া জায়েজ। আপনি মেয়ের পক্ষের বাড়িতে গিয়ে বললেন আমার 400 বরযাত্রী, 600 বরযাত্রী আছে, আমি 1000 বরযাত্রী নিয়ে আসব, এদেরকে খাওয়াতে হবে। আর মেয়ের বাবা জমি বিক্রি করে, গরু বিক্রি করে আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় বরযাত্রীদের জন্য খাবার দাবারের আয়োজন করলেন, এটা হচ্ছে আপনার বেয়াইয়ের উপরে আপনি মারাত্মক ধরনের একটা জুলুম করলেন। কথা ঠিক না বেটি? আপনার কি এই জিনিসটা বোঝা উচিত ছিল না? এই লোকের মেয়েটাই তো আমার ঘরে আমি আনবো, এই লোকটার উপরে আমি এত চাপ কেন দিচ্ছি? এই লোকটা তো আগামী দিন থেকেই আমার আত্মীয় হয়ে যাচ্ছে, আমার বেয়াই হয়ে যাচ্ছে,
তো বিআইয়ের কাছ থেকে আমি এই জুলুম করে এই জিনিসটা কেন আদায় করব? আর যৌতুক তো আমাদের বাংলাদেশে এটা একটা প্রচলিত প্রথা, ঠিক না? ঠিক বলেন। যেই পুরুষের ঘরে ঘুমাইবার একটা খাট নাই, শ্বশুর বাড়ি থেকে খাট আনিয়া ঘুমাইতে চায়। যে পুরুষ শ্বশুর বাড়ি থেকে সোফা এনে ঘর সাজাইতে চায়, সে পুরুষ না, সে কার পুরুষ? সে পুরুষ হয় কি করে? এ আবার কেমন পুরুষ? এ আবার কেমন পুরুষ যে তার শ্বশুর বাড়ি থেকে খাট এনে ঘুমাইতে চায়? খাট যদি না থাকে, বিয়ে করে বউকে নিয়ে ফ্লোরে ঘুমাও, ফ্লোরে, ঠিক না? শ্বশুর বাড়ি থেকে আনতে হবে কেন? হ্যাঁ, শ্বশুর যদি কোটিপতি হন, মেয়েকে যদি একটা খাট উপহার দিতে চান, এটা তার ব্যাপার। বাবা হিসেবে সামর্থ্য থাকলে মেয়েকে কিছু হাদিয়া দেওয়া সুন্নত, মেয়েকে কিছু হাদিয়া দেওয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খুদা আর আলী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মধ্যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছিলেন, শাদী মুবারক হচ্ছিল, তখন নবীজি বলেছিলেন, আলী বাজারে যাও, তোমার এই ঢাল, যুদ্ধে যে ঢাল ব্যবহার করো, বর্ম, এটা বিক্রি করো বাজারে, এটা বিক্রি করে তুমি ফাতেমাকে মোহরানা দাও, মোহর দাও। আর নবীজি বিয়ের সময় একটা চাদর মোবারক, নবীজি একটা চাদর মোবারক এবং একটা ওই যে চাল ডাল রাখা যায়, পানি রাখা যায়, এগুলো আপনারা কি বলেন? মটকা, মটকা কি বলে এই এলাকায়? মাটির মটকি, হ্যাঁ, এরকম একটা মটকি আর আরো কি জানি আল্লাহর রাসূল হাদিয়া দিয়েছিলেন, আমার মনে নাই। সুতরাং সামর্থ্য অনুযায়ী বিয়ের সময় মেয়েকে হাদিয়া দেওয়া বাবার পক্ষ থেকে সুন্নত, ছেলের পক্ষ থেকে কোনো কিছু ছায়া নেওয়া হারাম। মাসলা কি পরিষ্কার? পরিষ্কার। বরযাত্রী তখন নিয়ে যাওয়া যাবে যখন মেয়ের বাবা ইচ্ছা করে বলবে। জবরদস্তি করে বরযাত্রী নিয়ে যাওয়া জায়েজ নাই। তাহলে বিয়ে হবে কিভাবে? বিয়ে হবে, নবীজি বলেছেন, তুমি যেই মেয়েকে বিয়ে করলে সেই মেয়েকে উঠায়া আনো, উঠায়া এনে, হাদিস শরীফ বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, হে পুরুষেরা, তোমরা বিয়ে করো, বিয়ে করার পর ওয়ালিমা অনুষ্ঠান করো। ওয়ালিমা সিলেট অঞ্চলে ওয়ালিমা বলে, বাংলাদেশের অনেক অঞ্চলে বৌভাত বলে, বৌভাত, ঠিক নেই? বৌভাত বলে, ইংরেজিতে বলে রিসিপশন। এই রিসিপশন অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান, বৌভাত অনুষ্ঠান, নবীজি বলছেন, হে যুবক, তুমি যখন বিয়ে করলে এলাকার মানুষকে জানাও আমি বিয়ে করেছি। কিভাবে জানাবে? এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াও, ওয়ালাউ বিশাতিন, একটা বকরি জবাই করে হলো, পড়েন না সুবহানাল্লাহ, একটা বকরি জবাই করে হলেও তুমি তোমার বিয়ের একটা ওয়ালিমা করো। কি করো? ওয়ালিমা করো। তাহলে বলেন, ওয়ালিমা করা সুন্নত। ওয়ালিমা করা কি? বলেন, ওয়ালিমা করা কি? সুন্নত। বরযাত্রী নিয়ে যাওয়া খেলাফে সুন্নত, সুন্নতের বিরোধী কাজ। সুতরাং যারা বিয়ের বাকি আছো, যুবকেরা, তোমরা কোনো বরযাত্রী নিয়ে যাবে না, ওয়ালিমা করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন মূল কথায় কিন্তু যাই নাই। আপনাদের কি মনে আছে আমি কিসের আলোচনায় ছিলাম? উরুসের গরুর আলোচনায় ছিলাম, মনে আছে? এখন শাখাইতি পানিশ্বর একজন বাবা ওনার ছেলেকে বিয়ে করাবেন। বিয়ের আগে উনি বাজার থেকে গিয়ে গরু কিনে আনবেন ওয়ালিমা করার জন্য, করেন না? সামর্থ্য অনুযায়ী গরু, বকরি, যেটাই পারেন আপনি। গরু তো আমরা উৎসব করে কিনতে যাই, বিয়ের আয়োজন, ছেলের বিয়ের জন্য গরু কিনতে যাচ্ছি। ছেলের মামা, ছেলের চাচা, আপনি যদি আপনার শালারে বিয়েতে দাওয়াত না দেন, বিয়ে হইব নি?
বিয়ে হবে না, মারামারি লেগে যাবে, রাগ করে আইতো না। তো আপনি গরু যে কিনতে গেলেন, কতজন মানুষকে আপনি ওয়ালিমায় দাওয়াত দিবেন, সেটা আন্দাজ করে আপনি একটা গরু কিনবেন না? কি গরুকে মাপ যুগ দিয়ে আন্দাজ করে যে আমার 500 মানুষ খাওয়াইতে গেলে কত দামি গরু লাগবে, 1000 মানুষ খাওয়াইতে গেলে কয়টা গরু লাগবে, এগুলো হিসাব নিকাশ করে আপনি গরু কিনছেন। তাহলে এই গরুর গোশতটা কি আল্লাহরে খাওয়ানোর জন্য কিনতেছেন? কিসের জন্য কিনতেছেন? ছেলের ওয়ালিমার জন্য। বলেন কিসের জন্য? ছেলের ওয়ালিমার জন্য, ছেলের বউভাতের জন্য। তো হুজুর কোন কিতাব পড়ে আপনি মৌলবী হইলেন? আশ্চর্য লাগে আপনাদের কথাবার্তা শুনলে। যে হুজুর উরুস শরীফের তাবারুককে পায়খানার সাথে তুলনা করলো, সেই হুজুর কি তার ছেলের বিয়ের অনুষ্ঠানে গরু জবাই করে নাই? বলেন করেছে কি করে নাই? তো শাহজালালের উরুস শরীফে গরু জবাই করলে যদি পায়খানা হয়ে যায়, তো তোমার ছেলের ওয়ালিমার বউভাতের গরু তো পায়খানা হবে, কারণ এটা তো আল্লাহর জন্য কেন নাই। এটা কি আল্লাহর জন্য কিনছে না ওয়ালিমার জন্য কিনছে? ওয়ালিমার জন্য কিনছে। তো ওয়ালিমার গরু জায়েজ হলো কেন? ওয়ালিমার গরু খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ হলো কেন? যদিও এটা আমি ওয়ালিমার উদ্দেশ্যে কিনেছি, জবাই করবার সময় আল্লাহর নামে জবাই করেছি। এই কথাটা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, লিআন্নাহু লাম ইযকার ইসমু গায়রিল্লাহি আলাইহা ওয়াক্তাজ যবহে। উরুস শরীফের তাবারুকের গরু বকরি ওই কারণে হালাল এবং পবিত্র, হালাল এবং পাক, যেহেতু এটা আল্লাহর ওলির নামে উরুস শরীফের উদ্দেশ্যে কেনা হয়েছে, কিন্তু জবাই করবার সময় এটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। সুতরাং উরুস শরীফের তাবারুক এটা বরকত। উরুস শরীফের তাবারুক এটা কি? বরকত। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলে বরহত, বরহত না? ব্রাহ্মণবাড়িয়া ভাষায় করে হ বলেন আপনারা, কে হ উচ্চারণ করেন, বরহত বরহত। আচ্ছা, প্যারা হাজিরি। এখন আমি তো দলিল দিলাম তাফসীর থেকে। কোথার থেকে? তাফসীর থেকে দলিল দিলাম। আচ্ছা দেখি হাদিস শরীফে নবীজির কোনো আমল পাওয়া যায় কিনা। নবীজির আমল পাইলে ওটার বিরোধিতা করলে তো আর ইমানই থাকবে না, ঠিক কিনা বলেন? তাফসীর কেউ বলতে পারে যে এই তাফসীর আমি মানি না, কিন্তু হাদিস শরীফ অস্বীকার করার কোনো উপায় আছে? হাদিস শরীফ অস্বীকার করলে ঈমান থাকবে না। তো দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে গলা ছেড়ে দেন, সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন, মুআয়্যাদ নাফসুহু কাতলাম বাগিয়া, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাম্মাল মাশারু হাররান শাদীদান, ফাকাম সাহলিল লানা আনতা সাকিয়া, সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অসুবিধা হয়? আলোচনা আমার 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি 9টায় শুরু করছিলাম, এখন 10টা 20 বাজে। কোন দিকে টাইম গেছে তো আমি কিছুই বুঝি নাই। অসুবিধা হচ্ছে না? বক্তা তো আসতে হবে জয়নাল সাহেব, তাই না? কিছু কথা বলি যেহেতু সময় আছে, কি বলেন? রাজি আছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করছেন, قالت ما برت على امرأة ما برت على خادجة ولقد هلكت قبل أن يتزوجني ب3 سنين।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাগণ যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রীগণের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে অন্য কোন মহিলার ব্যাপারে, অন্য কোন নারীর ব্যাপারে আমি ঈর্ষান্বিত বেশি হতাম না। অথচ আমার সাথে আল্লাহর হাবিবের শাদী মুবারকের 3 বছর আগে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। পড়েন সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝেন তো। ঘরে যদি একই স্বামীর 2 জন স্ত্রী থাকে, একই স্বামীর 2 জন স্ত্রী থাকে, তাহলে একজনের প্রতি আরেকজনের, এটাকে বলা হয় ঈর্ষা। হিংসা না, ঈর্ষা, জেলাসি যেটাকে আমরা বলি, জেলাসি থাকতে পারে। আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রীগণের মধ্যে আমি সব থেকে বেশি খাদিজার প্রতি জেলাস ছিলাম। অথচ খাদিজার সাথে আমার দাম্পত্য জীবনে দেখাই হয় নাই। আমার সাথে আল্লাহর নবীর শাদী মুবারক হওয়ার 3 বছর আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করেছেন। তাহলে একজন মৃত মহিলার ব্যাপারে ওনার ঈর্ষান্বিত হওয়ার কারণ কি? প্রশ্নটা কি বুঝেছেন? যিনি দুনিয়াতেই নাই, ওনার সাথে সংসার করছেন না, তাহলে একজন মৃত মহিলার ব্যাপারে ওনার সাথে ঈর্ষান্বিত হওয়ার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লিমা কুনতু আসমাহু ইয়াযকুরুহা, আমি আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে খাদিজা 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 এত বেশি শুনেছি, এত বেশি তারিফ, এত বেশি প্রশংসা আল্লাহর হাবিব আমার সামনে খাদিজার করতেন। খাদিজার নাম শুনতে শুনতে আমি খাদিজার প্রতি জেলাস হয়ে গিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা, রাহমাতুল লিল আলামিন দয়াল নবী যদি নিজের স্ত্রীর ব্যাপারে এতটা সন্তুষ্ট হন, আর একজন স্ত্রীর কাছে মৃত স্ত্রীর ব্যাপারে তারিফ করেন আর খালি খাদিজা খাদিজা বলেন, তাহলে ওই খাদিজার কবরের জিন্দেগিটা কেমন বলেন তো? সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার মা বোন যারা আছেন, এই পানিশ্বর শাখাইতি মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদেরকে বলবো, স্বামীকে অসন্তুষ্ট করবেন না, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন না। মুখে মুখে তর্ক করলে রহমত উঠে যায়, সংসার থেকে বরকত চলে যায়। স্বামী যদি ভুল করেন, চুপ করে থাকেন, মাথা যখন ঠান্ডা থাকে স্বামীকে সুন্দর করে বুঝাইয়া দেন। ঠিক কিনা বলেন? যেই নারী, যেই স্ত্রী স্বামীর কথায় কথায় তর্ক করে, সারাদিন স্বামী ঠেলা চালায়, রিক্সা চালায়, দোকানপাটে কাজ করিয়া খিটখিটা মেজাজ নিয়ে বাড়িতে আসলো, এসে দেখলো স্ত্রীও মেজাজ খিটখিটা করে বসে আছেন, ওই সংসারে কোনোদিন আল্লাহর রহমত হবে না। এই জন্য স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। স্বামীর যখন মেজাজ গরম তখন আপনি চুপ থাকেন, স্বামী যখন ঠান্ডা মাথায় থাকেন তখন স্বামীর ভুলগুলো সুন্দর করে ধরায়া দেন। আপনার স্বামী নিশ্চয় আপনাকে ভালোবাসতে শুরু করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। নবীজি যখন কোনো সংকটে পড়তেন তখন স্ত্রীদের কাছে পরামর্শ গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর উপর যেদিন প্রথম কোরআনুল কারীম নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন শরীফ মুখের কথা নয় বাবারা, ভাইরা আমার, কোরআন শরীফ এটা একটা মুখের কথা নয়। আমরা কাগজের কোরআন শরীফ দেখছি, আসলে তো কোরআন শরীফ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ আনজালা লাউ উনজিলা, না শব্দটা
হাযাল কুরআনি আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, এই কোরআনুল কারীমকে যদি আমি পাথরের পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, কোরআনের ভর, কোরআনের ওজন সহ্য করতে পারত না, পাথরগুলো পাউডার হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নূর, কোরআন কি নূর? এই নূরের কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীম যখন নাজিল হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি আমার কান মোবারকের মধ্যে মাথা মোবারক দিয়া শুয়ে আছেন, নবীজি আমার উরুতে মাথা মোবারক রেখে শুয়ে আছেন। এই সময় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। মনে হচ্ছিল আমার পা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, গোটা সাত আসমান যেন আমার উপরে দাবায় দেওয়া হচ্ছে। এত ওজন কোরআন শরীফের। প্রথম যেদিন কোরআনুল কারীম নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টা আয়াত কোরআনুল কারীমের নাজিল হলো হেরা পর্বতের ভিতরে। আল্লাহর রাসূলের শরীর মোবারকে কম্পন শুরু হয়ে গেল, জ্বর চলে আসলো শরীরের মধ্যে। বাড়িতে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে পেছায়া দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এই মুহূর্তে কি সাহসটা দিলেন, কিভাবে আল্লাহর নবীর পাশে নবীর স্ত্রী হিসাবে দাঁড়ালেন। খাদিজা বললেন, চলেন আমার চাচাতো ভাই তাওরীত, জবুর এবং ইনজিলের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল তার কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে দেখে ওয়ারাকা বিন নওফল বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনুল কারীম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে নবীগণের উপরে যেইভাবে কোরআনুল কারীম নাজিল হয়েছে, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি যেদিন বিদায় হজ করতে গেলেন, বিদায় হজ্জের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতে গিয়েছিলেন। 1400 সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের সাথে, 1400 সাহাবী। মক্কার কাফেররা বাধা দিল, মুহাম্মদ মক্কায় আসতে পারবে না। তাবু গাড়লেন আল্লাহর রাসূল। কোথায় তাবু গাড়লেন? হুদায়বিয়ার ময়দানে তাবু টানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1500 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল হুদায়বিয়ার ময়দানে তাবু টানালেন। হজে যেতে পারলেন না। আপনাদের মনোযোগ আছে? হজে যেতে পারলেন না নবীজি, উমরায় যেতে পারলেন না, কাফেরদের দ্বারা বাধাগ্রস্ত হলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মক্কা শরীফ পাঠালেন, যাও মক্কার কাফেরদেরকে বলো আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা উমরা করতে এসেছি, উমরা করে ফেরত যাব। মক্কার কাফেররা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো, অ্যারেস্ট করলো। এই খবর হুদায়বিয়ার তাবুর মধ্যে আসলো যে উসমান মক্কার কাফেরদের দ্বারা বন্দী হয়েছেন। 1500 সাহাবী হুদায়বিয়ার ময়দানে বাবলা গাছের নিচে আল্লাহর হাবিবের নূরানি দস্তে মোবারকের নিচে সাহাবায়ে কেরাম হাত দিয়ে বায়াত করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1500 সাহাবী নবীজির হাত মুবারক ধরে বায়াত গ্রহণ করলেন আর ওয়াদা করলেন, নবী গো, জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে,
মাল যাবে, আমরা আপনার পেছন থেকে সরব না, আমরা উসমানকে ফেরত না নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। হজে যেতে পারলেন না, সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল। হজ করতে গিয়ে কেউ যদি ঢাকা থেকে ফেরত আসে, সে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসবে? মন কেমন খারাপ হবে বলেন তো? আপনি হজ করার জন্য টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, ভিসা হয়েছে, সব হয়েছে, ঢাকায় গিয়ে দেখলেন আপনার টিকিট নাই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে না? চোর ডাকাত হজ ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? আছে কি নাই? আপনি ঢাকা থেকে ফেরত আসলে মন খুব খুশি হবে না খুব বেজার হবে, খুব নারাজ হবে? সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলেন, কিন্তু কুরবানি করা লাগবে। একজন সাহাবীও মনের কষ্টে কুরবানি করছেন না। ওই সফরে আল্লাহর হাবিবের সাথে আমাদের একজন মা উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর সঙ্গী ছিলেন। নবীজি কোথাও সফরে গেলে নবীর স্ত্রীদের মাঝে লটারি করতেন, লটারিতে যার নাম উঠতো তাকে সফরে নিয়ে যেতেন। ওই সফরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নবীর সফর সঙ্গী। যেই তাঁবুর মধ্যে আল্লাহর হাবিব বিশ্রাম নিচ্ছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে বসে আছেন। নবীজি মন খারাপ করে এসে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, তাঁবুর ভিতরে ঢুকলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বিষণ্ণ কেন, আপনার মন খারাপ কেন? নবীজি বললেন, উমরা করার নিয়তে আমরা মদিনা শরীফ থেকে এসেছিলাম, কিন্তু আমরা তো উমরায় যেতে পারলাম না। মনের কষ্টে আমার কোন সাহাবী কুরবানি দিচ্ছে না, তারা সবাই বসে আছে, কুরবানি করে না। এরা তো আমার কথা শুনছে না, আমি বলছি কুরবানি করো, কিন্তু তারপরেও তারা কুরবানি করে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ওদেরকে মুখে অর্ডার করার কোনো প্রয়োজন নাই, আপনার কুরবানিটা আপনি আগে করেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যে বকরিটা সাথে নিয়ে এসেছেন সেটা কুরবানি করুন। নবীজি যখন কুরবানি করলেন, এক মুহূর্ত বিলম্ব না করে সমস্ত সাহাবায়ে কেরাম কুরবানি করা শুরু করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, স্বয়ং রাসূলুল্লাহ কুরবানি করে ফেলেছেন, তো আর আমরা বসে থাকবো কেন? সুবহানাল্লাহ। এই যে একটা বুদ্ধি পরামর্শ এই সংকটের সময় কে দিলেন? নবীর স্ত্রী দিলেন। বলেন না, কে দিলেন? এই জন্য স্ত্রীদের ভূমিকা আছে। এমন একজন স্ত্রী জীবনে যদি আপনার থাকে, আপনার জীবন সহজ হয়ে যাবে। এমন একজন স্ত্রী যদি আপনার জীবনে থাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত বেশি খাদিজা খাদিজা আল্লাহর নবী করেছেন। আমার শাদী মুবারকের 3 বছর আগে খাদিজা দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু নবীজির জবান মুবারক থেকে খাদিজা শুনতে শুনতে আমি খাদিজার প্রতি ঈর্ষান্বিত হয়ে গিয়েছি। এবং নবীজি এই কথাও বলেছেন, আইয়ুবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, ওরে আয়েশা শোনো, খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, আমি নবীর জন্য যা কিছু করেছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে খাদিজার জন্য মণি মুক্তা দিয়ে আলাদা একটা ঘর নির্মাণ করে রেখেছে। খাদিজার জন্য আলাদা একটা ঘর আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একটা অনুরোধ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মেহেরবানি করে আমার লাশ কবরে দাফন করে আপনি আমাকে একা রেখে চলে আসবেন না। সুবহানাল্লাহ বলুন, আপনি আমাকে একা রেখে চলে আসবেন না। নবীজি বললেন, খাদিজা শোনো, আমি তোমাকে এই কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদা দিচ্ছি খাদিজারি, তোমার লাশ যখন কবরে রাখা হবে আমি কবরের পাড়ে দাঁড়ায় থাকবো, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া কবর থেকে আসবো। সুবহানাল্লাহ। নবীজি কবরের পাড়ে দাঁড়িয়ে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত শরীফের পরে সমস্ত মানুষ জানাজা শেষে চলে গেছে। আল্লাহর রাসূল আমাদের মা নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাড়ে দাঁড়ায় আছেন, মুনকার নাকিরের অপেক্ষা করছেন, কিন্তু মুনকার নাকির আসে না। অপেক্ষা করতে 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 অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আরে জিবরিল যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে কবরের পারে আমার হাবিব দাঁড়িয়ে আছেন, ওই কবরে কিয়ামতের আগেও মুনকার নাকির যাবে না। কবরের আগে, কিয়ামতের আগে ওখানে মুনকার নাকির যাবে না। আমার হাবিবকে কষ্ট করতে নিষেধ করো, তিনি চলে যেতে বলো। খাদিজা আর মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি খাদিজাকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? মূল কথা কিন্তু এখনো বলি নাই, মূল কথা বাকি। তো জিকির পড়ুন, লা ইলাহা, এটা ফেলে একটু চা দিতে বলেন, লা ইলাহা, মহব্বতে পড়েন, লা ইলাহা, ও লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি, মহব্বতে পড়েন, মাফি কলবি নূর মুহাম্মদ। একটু থামেন, একটু থামেন। এই যে পোলা একটার কাছ থেকে একটা শব্দ শুনলাম, যে এই পোলা শিখছে কোথা থেকে? কোন হুজুরের কাছ থেকে শুনিয়া শিখছে, ঠিক না বেটি? তো আগে এই হুজুর গুলারে ঠিক করা দরকার। ঠিক করতাম নি, হয় ঠিক করো। এরা রে বাবা আমার কথা শুনবে না, যে হুজুররা এগুলা করে এরা আমার কথা শুনবে না, কারণ এরা দুনিয়া পাইছে, আখেরাতে কিচ্ছু পাবে না। যে হুজুররা 40-50 ভিজিট করিয়া ওয়াজে আসেন কন্ট্রাক্ট করিয়া, বিশ্বাস করেন আমার কথা, আখেরাতে এদের কোনো অংশ থাকবে না। দলিল সূরা ইয়াসিন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কি সূরা ইয়াসিনের আয়াত পড়লাম না? কি বলেছেন আল্লাহ? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান। হে মুসলমানেরা, তোমরা ওই সমস্ত আলেম উলামা, ওই সমস্ত বক্তা ওয়াইজদের অনুসরণ করো যারা ওয়াজের কোনো বিনিময় চায় না, কোনো উজরত চায় না, ওয়া হুম মুহতাদুন, আর যারা বিনিময় ছাড়া ওয়াজ করে এরাই হচ্ছে হেদায়েতের উপরে। পড়েন সুবহানাল্লাহ। তবে সারা দুনিয়ার আলেমরা একমত, কন্ট্রাক্ট ছাড়া হুজুরের হাদিয়া দেওয়া সুন্নাত। হাদিয়া দেওয়া কি সুন্নাত? কন্ট্রাক্ট ছাড়া। কিসের ভিত্তিতে দিবেন? ইনসাফের ভিত্তিতে দিবেন। কিসের ভিত্তিতে দিবেন? ইনসাফের ভিত্তিতে দিবেন। তার
গাড়ি ভাড়া কত, তার সময়ের মূল্য কত, এগুলা হিসাব নিকাশ করে দিবেন। ঠিক আছে কিনা বলেন? এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া। প্রিয় হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো মহব্বত করতেন। খাদিজার মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকী আছে না নাই? এই মিয়া, মোল্লার ফতোয়া শুনবেন না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমরা বুমবাম করে হুজুর হই নাই, বুমবাম করে পড়াশোনা করি নাই। আমরা মেহনত করি, এখনো সারা রাত পড়াশোনা করি। আজে বাজে মোল্লাদের বক্তব্য শুনে ঈমান নষ্ট করবেন না। যে বাবা বৈশাখ মাসের ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে ক্ষেতের জমিতে কাজ করলো, যেই মা 10 মাস পেটে রেখে নাড়ি ছিঁড়ে আপনাকে জন্ম দিল, যেই মা আপনাকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইলো, 5 বছর পর্যন্ত পেশাব পায়খানা পরিষ্কার করলো, সেই বাবা সেই মা মারা গেলে বছরে একদিন সন্তান হিসেবে স্মরণ করে মিলাদ মাহফিল করে দোয়া করা কি আমাদের দায়িত্ব নয়? দায়িত্ব নয়? এই সমস্ত দায়িত্ব থেকে কিছু মোল্লারা ফতোয়া দিয়ে আমাদেরকে দূরে সরাইতে চায়। এগুলোতে আপনারা কান দিবেন না প্লিজ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া ইন কানা লায়াযবাহু শাতা সুম্মা ইউহদি ফি খুল্লাতিহা মিনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বকরি জবাই করে বকরির গোশতগুলোকে আলাদা আলাদা ভাগ করে পুতলা করে খাদিজার বান্ধবীদের বাড়ি বাড়ি পৌঁছায়া দিতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইসালে সওয়াবের জন্য। কিসের জন্য? ইসালে সওয়াবের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের বাড়িতে বাড়িতে পৌঁছাতেন। এই জন্য নবীজি বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার বাবা যদি মারা যায় তাহলে বাবার যে বন্ধু ছিল, বাবা যার সাথে সমাজে উঠা বসা করত, চলাফেরা করত, বাবা পানিশ্বর বাজারে গিয়ে যার সাথে বসে চা খাইতো, তোমার বাবার মহব্বতের মানুষকে তোমার বাবা ইন্তেকালের পরে বাবার মতো সম্মান করো, তাকে আদর স্নেহ করো, সুযোগ পাইলে তাকে খাওয়াও, তোমার বাবার আত্মার মাগফিরাত হয়ে যাবে। মায়ের বান্ধবীকে আনিয়া দাওয়াত দিয়া খাওয়াও মায়ের মৃত্যুবার্ষিকীতে। হুজুরকে দাওয়াত দিবেন, সাথে বাবা যাদের সাথে উঠা বসা করতেন তাদেরকে দাওয়াত দিবেন। এটা হচ্ছে মাসলা, মনে থাকবে তো?